আজকে আপনাদের সামনে হাজির হলাম অসাধারণ স্বাদের অসাধারণ ইলিশ করলার অন্যরকম একটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর রেসিপিটি ফলো করে যদি রান্না করেন তাহলে অবশ্যই রেসিপিটি অনেক ভালো লাগবে। চলুন শুরু করি রেসিপিটি। রেসিপির জন্য প্রথমে নিয়েছি এখানে একটা আলু, কয়েকটা করলা আর 3 টুকরো ইলিশ মাছ। প্রথমে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর হলুদ লবণ মেখে রাখা ইলিশ মাছগুলো ভেজে নিলাম। ভেজে উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, এগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এগুলোকে ভেজে নেব। ভেজে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে নেড়ে দিচ্ছি। নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি 70% সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলো দেওয়ার পর এখানে আমি আরও 5 মিনিটের মতো করলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন এখানে জুল অ্যাড করে দেব। একটু নেড়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি অ্যাড করছি, চাইলে আপনারা ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখন চুলাটাকে হাই আঁচে দিয়ে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর রেসিপিটা অলরেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।